এটা তো কারোরই কাম্য না। আনএক্সপেক্টেড একটা ঘটনা। আর এটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং টোটাল ক্রিকেটের জন্য অনেক বড় লস। আর আপনি যদি দেখেন লাস্ট ফিউ মান্থ বেশ কিছু এরকম ঘটনা ঘটছে মাঠে। তো আমি জানি না এটাতে আসলে কিভাবে কেয়ারফুল থাকা উচিত বা কি করা উচিত। দিন শেষে ওপর থেকে যার ডাক আসবে তাকে যেতেই হবে। বাট এটা আসলেই খুব মর্মান্তিক ঘটনা। না আসলে যতটুকু পরে শুনেছি যে উনি নাকি একটু খারাপ ফিল করছিল মাঠে নামার আগেই। তারপরে মাঠে নেমে উনি চেষ্টা করেছে ওনার নর্মাল যে ওয়ার্কগুলো সেগুলো করার। সাডেনলি নাসিরের সঙ্গে কথা বলতে বলতে উনি আসলে পড়ে যাওয়ার পরে আসলে আমাদের যতটুকু রিসোর্স ছিল, ডাক্তার এসেছে, ফিজিও ছিল, ট্রেনার ছিল, ওনাদের যতটুকু ইয়ে ছিল, কি বলে, যতটুকু করণীয় তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরাও ছিলাম ওখানে। তারপরে তো আপনারা দেখলেন যে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেল এবং পরে আমরা যখন মাঠে নেমে যাই, মাঠে নামার পরে আমরা নিউজটা পাই। না অবশ্যই এটা ডিফিকাল্ট। আসলে আমাদেরই টিমের একজন মানুষ, আর উনি প্লেয়ারদের সঙ্গে বাবার মতন মিশতেন। উনি আসলে কখনো হেডমাস্টার টাইপ করছিলেন না। উনি খুব আন্তরিকতার সঙ্গে প্লেয়ারদের সঙ্গে মিশতেন এবং সবসময় চেষ্টা করতেন প্লেয়ারদের মানসিকভাবে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। তো অবশ্যই এটা আমাদের টিমের জন্য অনেক বড় লস। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেট, ওনার অনেক এক্সপিরিয়েন্স, আপনারা জানেন অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করছে। তো একজন এক্সপিরিয়েন্স মানুষও চলে গেল আমাদের মাঝখান থেকে। বাট যেটা বললাম, দিন শেষে যেটা আমাদের কারোরই হাতে নেই, কারোরই কন্ট্রোলে নেই। আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছেন, আমরা শুধু ওনার জন্য দোয়া করতে পারি। উনি কালকেও আমার সঙ্গে রাত 10টার সময় আমাদের একটা টিমের মিটিং ছিল, সিলেকশন মিটিং। সেখানে উনি খুব হাস্যোজ্জ্বল ছিলেন, খুবই স্বাভাবিক ছিলেন। ইভেন আজকে সকালেও ওনার সঙ্গে আমার ব্রেকফাস্টে দেখা হয়েছে, ওনার সঙ্গে কথা হয়েছে, সব কিছুই আমার কাছে নর্মালি ছিল। আর উনি যে খারাপ ফিল করছিল এটা আমি শিওর যে হয়তোবা ফিজিও ওইভাবে জানতো না। উনি এটা পরে শুনেছি, এটা আগে যদি আমরা জানতাম ডেফিনেটলি আমরা ওনাকে অ্যালাউ করতাম না, ওনাকে রেস্টে থাকতে বলতাম। বাট এই ধরনের কোনো ইনফরমেশন ছিল না যে উনি এমন কিছু ফিল করছে যেটার জন্য উনি মাঠে থাকতে পারবে না।